নমস্কার। সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে। এখন রাত 12টা। আজ 21শে এপ্রিল শেষ হয়ে 22শে এপ্রিলে আমরা পদার্পণ করছি। আজকের দিনে এসএসসি অফিসের সামনে এই মুহূর্তে চরম আন্দোলন চলছে। দেখুন কেন চলছে এই আন্দোলন। আন্দোলনের প্রধান কারণ আজকে এসএসসি জানিয়েছিল তারা যোগ্য এবং অযোগ্যদের একটা তালিকা প্রকাশ করবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে সঠিক জিনিস না করে বেঠিক করার কাজ করতে গেলে যেটা হয় সেটাই হচ্ছে। সেই কারণেই আজকে চাকরিহারা শিক্ষক, অশিক্ষক, কর্মীরা চরম অবস্থান নিয়ে ফেলেছেন এসএসসি অফিসের সামনে। দেখতে থাকুন। সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে। এটাই এসএসসি ভবনের মধ্যে রয়েছে বলেছো, তাই পুলিশ এখানে। ছেলেটা একটু লিড করছে যে ইন্টারভিউ দিচ্ছিল যেন। আমার কেসটা সামনে গন্ডগোল হচ্ছে নাকি? রে গার্গিদি মেসেজ পাঠিয়েছে, যাদবপুরের কাছে কেউ থাকিস, আমি যেতে চাই।
নমস্কার, সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে। আমার এই ছোট্ট চ্যানেলটা বা উপস্থাপনা যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি কারোর থেকে টাকা পয়সা নিয়ে সংবাদ পরিবেশন করি না, কারোর দ্বারা প্রভাবিত হয়ে চলতে পারি না। আমি যেটা ভারতীয় গণতন্ত্রের যে সিস্টেম তার মধ্যে দাঁড়িয়ে যা যা দেখি জানি সেটা অকপটে বলি এবং দেখাই। তাই আপনাদের যদি ভালো লাগে আমার এই ক্ষুদ্র প্রয়াসকে সমর্থন করুন, সমালোচনা করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে আরও বেশি সমালোচনা করে এগিয়ে যেতে সাহায্য করুন। সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে। বাঁচতে গেলে লড়তে হবে। মুখ্যমন্ত্রী জব চাই, জব দুর্নীতিকে ধামা জমা দেওয়ার জন্য তথ্য প্রমাণ লোপাট করা হলো কেন? মুখ্যমন্ত্রী জব চাই, জব প্রার্থীদের উত্তরপত্র পুরিয়ে দেওয়া হলো কার স্বার্থে? মুখ্যমন্ত্রী জব চাই, জব সিটি আইন জব ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জব ইনকলাব জব যোগ্য চাকরিপ্রার্থীদের উত্তরপত্র পুরিয়ে দেওয়া হলো কার স্বার্থে? মুখ্যমন্ত্রী জব চাই, জব যোগ্য চাকরিপ্রার্থীদের সিট পুরিয়ে দেওয়া হলো কার স্বার্থে? মুখ্যমন্ত্রী জব চাই, জব